বুঝিদেব, আমি সব সময় আমার বন্ধুদের প্রেমের জ্ঞান দিই, কিন্তু আমি নিজেই সিঙ্গেল। কারণ তোর কোনো প্রবলেম আছে নাকি? কারণ কোচ কখনো মাঠে খেলে না। রাজু, তুই মন খারাপ হয়ে বসে আছিস কেন? আমি সেই হতভাগা যার কোনো গার্লফ্রেন্ড নেই, তবু লোকেও সন্দেহ করে এর গার্লফ্রেন্ড আছে। একসাথে দুটো মশা পায়ে এসে বসলো, মারলাম না, তাড়িয়ে দিলাম। কেন মানলি না? হয়তো নতুন দম্পতি পা ধরে আশীর্বাদ নিতে এসেছে, বিয়ের মৌসুম চলছে তো, তাই মারলাম না। ও ভাই, তুমি একলা একলাই দোল্লা খাচ্ছে, তোমার গার্লফ্রেন্ড কই? যে গরম পড়েছে, গার্লফ্রেন্ডে মরে গেছে। তুফান, তুই পকেটে হাত দিয়ে হাঁটিস কেন? আর বলিস না ভাই, হাতে হাত দিয়ে চলার মতো কেউ নাই, তাই আমি পকেটে হাত দিয়ে চলি। বুঝলি রে, এই গরমে কারেন্টের ডিস্টার্ব করছে খুব। আমার মনে হয় কারেন্টের বিয়ে ঠিক হয়েছে। লজ্জায় একটু পর পর আসে আর চলে যায়। বন্ধু, জানিস রাস্তায় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল। কি করলি তাহলে? শুধুমাত্র প্রেম করি না বলে চিনতে পারলাম না। জানিস বন্ধু, রাত্রের বেলা নিজেকে সেলিব্রিটি মনে হয়। কেন, তোকে কি করে সেলিব্রিটি মনে হয়? মশারির বাইরে হাজারো মশা অপেক্ষা করে আমার সাথে দেখা করার জন্য। বুঝলি বন্ধু, গ্রামের মেয়েকে বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেল। কি করে বরবাদ হয়ে গেল? কারণ কোলে মাথা রেখে রোম্যান্স করতে গেলেই উকুন বাঁচা শুরু করে দেয়। সবাই বলে তুমি নাকি খারাপ ছেলে। আমি তো খারাপ ছেলে বুঝলাম, কিন্তু তুমি তো ভালো ছেলে, তার সার্টিফিকেট দেখাতে পারবে? বুঝলি রাজু, মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুটোই এক। কেন ভাই? কারণ দুটোই রাতের ঘুম কেড়ে নিতে পারে। দেব, তোকে একটা কথা বলবো। বল তাহলে। ভাবছি রাত্রের বেলায় জুতো পরে ঘুমাবো। কেন? কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো। তা তো প্রতিবার যাক। গতকাল রাত্রে শ্বশুর বাড়ি চলে গেছিলাম খালি পায়ে।